অনেকটুক চাল, যার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিছি, সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি। এখন একটু পানি দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। চালটা তো গুঁড়ো করে নিচ্ছি। চাল গুঁড়ো করা শেষ। এখন আমি এটাতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর এই অবস্থায় চালতে একটু পানি দিব, দিয়ে তারপরে আমি এটাতে দুটো ডিম ভাঙিয়ে দিব। ডিম দুটো ভেঙে দিছি। আর এটাতে আমি আস্ত জিরা দিব। এই যে আস্ত জিরা দিব। আস্ত জিরাটা দাঁতের নিচে পড়লে খুব ভালো ঘ্রাণ আসে, টেস্টটা আরও ভালো হয়। সাথে দুটো তিনটা কালি জিরা দেব। দুটো ডিম ফাটিয়ে দিছি আর আস্ত জিরে দিছি, আর এতগুলো কালি জিরা দিয়ে দিচ্ছি। আর এটাতে দিব হলুদ। ব্যাস, এখন দেখব যে ব্যাটারটা আমার বড়ার জন্য রেডি আছে কিনা, না পানি লাগবে আর একটু। পানি লাগবে না আর, অর্থাৎ ঠিক আছে। এটা ডিম দেওয়াতে এটা ব্যাটারটা একদম ঠিক আছে। যারা মচমচা চান তারা শুধু চালের গুঁড়া দিয়ে করবেন, আর যারা একটু নরম খেতে চান তারা হয়েছে গিয়া, আমি এটার সাথে একটু লাল মরিচের গুঁড়া দিব। তবে আপনাদের ভাইয়ার জন্য 3-4 পিস বানিয়ে রাখা তারপর একটু মরিচের গুঁড়া দিব। তো যারা মচমচা খাইতে না চান তারা চাইলে ময়দা, সাদা আটা, বেসন এটার সাথে দিতে পারেন। তো মচমচাটাই সবচেয়ে বেশি টেস্ট। বাংলাদেশে যে কয়েকটা ফুল পাইছি এক জায়গায় এনে বানাইছি, মা খুব পছন্দ করছে খেতে। ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যতগুলা ফুল আমার মনে হয়, তবে আমি আরেকটা তিনটা আইটেম করব, তো দেখি ভাজিয়া সবাইকে দিয়া কি তরি থাকে। তারপরে আমি ফুলগুলা ধুইয়া নিছি, অল্প করে ধুইছি, বেশি ধুই নেই। আর এটা যে ব্যাটারটা বানাইছি এটাতে সাজায়ও নিছি উঠে উঠে দেওয়ার জন্য। তাওয়া চুলায় দিয়ে দিছি, চুলা ধরে দিছি। আজকে অনেকটি ফুলের বড়া বানাই। আসলে সেই দিন মার কথা খুব মনে পড়তেছে এখন। অল্প একটু ফুল ছিল, অল্প, বিসমিল্লাহির রহমানির রহিম, অল্প কয়েকটা ফুল ছিল আর মানুষ অনেক বেশি ছিল। তখন মনে হয় 7-8টা ফুল ছিল। খেতে সবার কাছেই ভালো লাগছিল। আমার চুলার রসটা একটু ডিম করতে হবে। কখনো মা আমাদের জন্য কিছু খেতে বসে কাঁদে, কখনো আমরা।
যে ফুল আনিয়ে দিছে বানিয়ে তার জন্য পাঠাবো কিছু। উনি জানে আমি পছন্দ করি, তাই উনি যখন ওখানে গ্যাসে ফুল দেখে আর দাঁড়ায় নাই, নিয়ে আসছে। দিল, আমি অনেকটি রেখে দিছি আর অনেকটি বানাইতে নিছি। আমি চুলার জালটা মনে হয় একটু বেশি ডিম করে ফেলছি। এই সমস্ত জিনিসটি চিকন জিনিস দিয়ে উল্টাইলে বেস্ট হয়। চাকুর আগা দিয়া ছোট বোনে আসার কথা ছিল, আসে না, বাইরের থেকে চলে আসে। আরেকটা দেওয়ার জায়গা ছিল, আবার আমি রেডি করে নিই। এই ফুলগুলো অনেক বড় বড়। কেমন লাগে ভাত দিয়ে বলো? ভাত ছাড়াও মজা লাগে। ভাত ছাড়াও মজা লাগে, এটা খালি খাইতে বেশি মজা। আর খালি তুমি খালি খাইছো যে মজা বেশি না? একটা খালি খেয়েছি, আমি দেখছি। একটা খালি খেয়েছি। আচ্ছা, এইটা হয়েছে কি আপনার অনেকে অনেক ভারী করে করে, কিন্তু ফুলের গ্রানটা থাকে না। তাহলে আমি চালের গুঁড়াটা একটু কম করে দিছি, ভারী তো উঠছে, আমি ঝাইরা ঝাইরা কমে কমে দিয়া করছি, তাই পাতলা পাতলা করে করছি। কামড় দিলে ফুলের গ্রানটা আসে। আর কালি জিরা জিরা দেওয়া আছে, এতে আরও সুন্দর গ্রান হয়। তো একটা আইটেম বানাইছি, আরেকটা আইটেম দিতেছি পরে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। থ্যাংক ইউ। যারা করে রাখছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ইয়েস, এই যে এটা ডিম দিয়ে ভাজি করবো এখন। এখানে বেশি চাউলের নাই দেখে এটাতেই নিয়েছি, এটাকে আমি ভেঙে নিছি। আর এখন এটাতে আমি ডিম ভেঙে ভাজি করব, ডিম ভাজি করব। আরও কয়েকটা ফুল দিব আমি এটাতে, আর কাঁচামরিচ পেঁয়াজ দেব। তবে আজ আমি পেঁয়াজ মরিচ কেটে নিছি, লবণ দিয়ে দিচ্ছি। তো আমি ফুলগুলা এখানে উঠিয়ে নিই, কারণ ওটাতে চাউল আছে। আমি ফুলটা এখানে নিয়ে নিছি, নিয়ে ভালো করে ফুলটা ডলে নিলাম, যাতে ভাজি। আর সবার জন্য গরম গরম পাঠাইছি বোনদের বাসায়।
তারপরে যে আমার এই ফুলটি এনে দিছে ওনার জন্য পাঠাইছি। তো ব্যাস ডিমটা ভেঙে দিয়ে দিছি, কারণ আমি অল্প করে করছি। এই এই কুমড়া ফুল দিয়ে ডিম ভাজি করাটা এটা আমার বড় মা করতো, আর মাও করতো, দাদিও করতো, সবাই করতো। মেইনলি মনে হয় বড় মার থেকেই সবার শেখা, যার জন্য সবাই করিয়া দিত। বিশেষ শীতের সময়টা এই কুমড়া ফুল দিয়ে ডিম দিয়ে এইভাবে ভাজিয়ে দিত, সর্ষের ফুল দিয়ে ভাজিয়ে দিত ডিম দিয়ে। তেলটা গরম হয়েছে, তবে আমার আরও ছোটো ফ্রাই প্যানে দেওয়া দরকার ছিল, তাহলে জিনিসটা অনেক সুন্দর হতো। বাজার থেকে খালি খাইতে বেশি মজা লাগলো। আমার ভাইয়ার মুখে প্রশংসাটা খুব কম শোনা যায়, তো ওনার কাছে প্রশংসাটা শুনে ভালো লাগলো। কারণ যে মানুষ প্রশংসা না করে, সে যদি একটু করে তো খুব খুশি হয়। তার মানে অনেক ভালো হইলেই করছে। আমার রান্না খারাপ না কখনো, কিন্তু প্রশংসাটা খুব কম করবে। জিজ্ঞেস করলে বলে সবসময়ের মতন ঠিক আছে, খাইতে পারলেই হয়েছে। আরও ছোটো ফ্রাই প্যানে দিলে খুব সুন্দর হতো জিনিসটা। এখন এটাতে ভাজছি বড়াটা, জৈতুন তেল দিয়ে করা, আর এটাতেই হয়েছে, তেল আছে, কড়াই গরম আছে, যার জন্য এটাতেই দিলাম। আর সর্ষের ফুলের বড়াটা জানি না কে কে খাইছেন, আমি খুব খাইছি। সর্ষের ফুল দিয়ে ডিম ভাজা, সর্ষের ফুল দিয়ে এইভাবে, সর্ষের ফুলটার অবশ্য কুচি করে কেটে চাউলের গুঁড়ার সাথে মিলিয়ে নেয়, নিয়ে তারপরে করে। ওটা করে তো আমি পাবো না, বলে লাভ নেই। কুমড়ার ফুল লাউর ফুলের গ্যারান্টি আছে, ওইটার গ্যারান্টি নেই। সরি বেশ, আমি এটারে এখানে ঢেলে নিতে হয়েছে, তারপরে আবার আমি দিতেছি এটা, কারণ ফ্রাই প্যানটা অনেক বড়, তো আমি এখানে ঢেলে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটার উপরে ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। কারণ ফুলের থেকে একটু পানি বাইরে, আর পানি আছে, যার জন্য আমার এটা উল্টাইতে একটু সমস্যা হতো। তখন আমি কড়াই ঢেলে যখন করছি, আর ভাঙে না আমার, এটা খুব সুন্দর হয়েছে। আপনাদের কখনো এরকম কিছুর হইলে এভাবে করে নেবেন। এবার মনে হয় ঠিকভাবে, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিকভাবে উল্টেছি। তো কুমড়োর ফুল দিয়ে ডিম ভাজি করা আরেকটা আইটেম দেখালাম। কুমড়োর ফুল বাসা, ধোয়া, মোছা, চাল গুঁড়ো করা, ব্যাটার তৈরি করা, সব কিছু দেখাইলাম। আর ডিম দিয়ে কীভাবে ভাজে কুমড়োর ফুল দিয়ে, ওইটাও দেখাইলাম। তবে আরেকটা আইটেম বাকি আছে, সেটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ডিমটা ভাজাটা হয়ে গেছে, ব্যাস এখানেই রাখবো।
ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও কেউ দেখে না। আল্লাহ হাফেজ। হয়ে গেছে, আমি এটা উঠে নিব, চুলা অফ করে দিছি।